রাজনীতির বাইরে নিজেকে সেবায় নিয়োজিত রাখতে চান বললেন পবন কুমার সিং। বিভিন্ন জায়গায় পরিক্রমা করেছেন। আজকে অনেক রক্তদান শিবির রয়েছে, তাদের নিজস্ব রাজনৈতিক কাজ রয়েছে। সেই ব্যস্ততা জনতার দরবারে নামক একটি কর্মসূচিতে তিনি ছিলেন। সমস্ত ব্যস্ততাকে করেই সামনে তিনি আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ভাটপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী। রাজনীতির বাইরে নিজেকে সর্বদা সেবায় নিয়োজিত রাখতে চান ভাটপাড়ার তরুণ বিধায়ক পবন কুমার সিং। রবিবার ভাটপাড়া পুরসভার 31 নম্বর ওয়ার্ডের সুভাষপুর মৈত্রী সংঘের তরফে আয়োজিত রক্তদান শিবিরে হাজির হয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, রাজনীতির বাইরে তিনি নিজেকে সেবামূলক কাজে নিয়োজিত রাখতে চান। নতুন প্রজন্মকে তিনি সেবামূলক কাজে নিয়োজিত থাকার পরামর্শ দেন। পাশাপাশি ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেন জনদরদী এই বিধায়ক। রাজনীতির মধ্যে আছে রাজনীতি ছাড়া যা সামাজিক কাজ হয়, সামাজিক কাজকে আমি খুব ভালোবাসি। সামাজিক কাজ দরকারও আছে। আমার পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সামাজিক কাজ খুব কম হয়। ধীরে ধীরে এরকম কাজ পিছনে চলে গেছে। এইসব কাজকে কি করে আগে নিয়ে যেতে হবে, আর আপনার মতো সব অ্যাক্টিভ লোক দরকার আছে। আপনার মতো লোক, ভালো চিন্তা ভাবনা যারা আছে, এরকম লোক দরকার আছে সমাজের মধ্যে। তো এই কাজ যে এত ভালো আপনি করেছেন, এই কাজের জন্য যতবার ধন্যবাদ বলবেন কম আছে। তো এরকম কাজ আপনি আগেও করুন, আর আপনার সবাই কাজের মধ্যে আমি থাকবেন, আপনি চলে আসবেন, আমি সবসময় আপনার সঙ্গে থাকবো। দেখি ভালো কাজের জন্য, ঠিক আছে? যেখানে তোলাবাজি হলো ওখানে আমি থাকবো না। তোলাবাজি আমি নিজেও পছন্দ করে না, আর আমি কেউকে সাপোর্টও করে না। তো ভালো কাজের জন্য আমি সবসময় আছে, আমিও সাপোর্ট করবো এই ভালো কাজ। অপরদিকে ক্লাব সভাপতি সুকমল ঘোষ বলেন, নতুন কমিটি গঠনের পর ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবির করা হয়েছে। আগামী দিনে তারা সেবামূলক কাজ চালিয়ে যাবেন। সুকমল আরও জানান, মোবাইলে বুথ থাকা নতুন প্রজন্মকে মাঠমুখী করতে তারা খেলাধুলার প্রসার ঘটাবেন। বহুদিন পর আমাদের নতুন করে কমিটি তৈরি হয়েছে ক্লাবের পক্ষ থেকে, এবং তার প্রথম কর্মসূচি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আমরা শুরু করেছি। তো আজকে রক্তের যে অভাব প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, এবং এই প্রতি বছর এই রক্তদানের উৎসব থাকবে এবং আমরা এটাকে চালিয়ে যাব। কি হয়েছে রক্তদান শিবির ছাড়াও এখানে চক্ষু পরীক্ষা, এছাড়াও স্বাস্থ্য শিবির, ডাক্তার এসছেন, তারা স্বাস্থ্য শিবির রয়েছে, চক্ষু শিবির, ইসিজির মাধ্যমে যাতে সমস্যাগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে, দেখা হচ্ছে। আগামী দিনে কি করতে চাইছেন, আর সমাজসেবামূলক কি কাজ করতে চাইছেন? দেখুন, আগামী দিনে সমাজের মানুষের কাজে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, সেগুলো আমরা অবশ্যই এই একটা আজকে যেটা প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছি, এবং আগামী দিনে আরও অন্যান্য যেমন কর্মসূচি রয়েছে, যেরকম আমি ছোট্ট করে বলি, যেরকম সামাজিক যে জিনিসগুলো, যেরকম এই ক্লাবের মাধ্যমে একটা ফুটবল খেলার আমরা আগেও পূর্বে হতো, যেটা কিছুদিন বন্ধ হয়ে গেছে, সেটা আমরা পুনরায় চালু করব। মানে ছোট বাচ্চাদের আমরা মাঠমুখী করেই ছাড়বো। যারা ফোনে আসক্ত হয়ে গেছে তাদের মাঠমুখী করব, এবং তারা যেন তাদের খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা এবং সমস্ত কিছু বজায় রাখে, সেটা আমরা চালিয়ে। সুভাষপুর আজাদ হিন্দ মঞ্চে আয়োজিত রক্তদান শিবিরে এদিন হাজির ছিলেন রক্তদান আন্দোলনের নেতা পরেশনাথ সরকার, ভাটপাড়া পুরসভার তদন্ত কমিটির চেয়ারপারসন হিমাংশু সরকার, ভাটপাড়া থানার আইসি বিশ্বজিৎ মণ্ডল, বাসুদেবপুর থানার আইসি সুনীত মণ্ডল, চিকিৎসক নাজিবা খান্দাকার, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ বিশ্বাস প্রমুখ। বর্ষিয়ান মানুষদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। আমরা সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইভাবেই আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচিতে যেন সকলকে সুস্থ শরীরে পাশে পেয়ে থাকি, এটাই আমাদের আবেদন।